তাহলে আমরা কাজের মূল অংশে চলে আসলাম। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের লিফলেটের সাইজটি নিয়ে নিতে হবে। তো নির্বাচনী লিফলেটের একটি সাইজ মেজারমেন্ট করা আছে, সেটি হলো 8.2 ইঞ্চি, আর হলো হাইটের দিকে থাকবে 11.69। তো সর্বপ্রথম আমরা আমাদের সাইজটা নিয়ে নিই। তো সাইজটি নেওয়ার জন্য আমরা কি করব, যে রেক্ট্যাঙ্গল টুল আছে এখান থেকে আমরা এখানে ক্লিক করে নিব। নেওয়ার পর আমরা 8.27 আর হাইটের দিকে আমরা 11.69 ইঞ্চিতে একটা সাইজ নিয়ে নেব। আমরা সাইজটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমরা আর্টবোর্ডের ভিতরে আমরা এটা রেখে দিব। তারপর আমরা কি করব, তারপর এটাকে আমরা ফিল থেকে এটাকে আমরা স্টকে পরিণত করে নেব। তো স্টকে আমরা কিভাবে পরিণত করব, দেখুন এখানে কালার বক্স আছে, এখান থেকেও আমরা স্টক করে নিতে পারবো, বা এখান থেকেও আমরা স্টক করে নিতে পারবো। আমি এখানে যদি আমি ক্লিক করি, ফিল থেকে আমার কালারটি স্টকে চলে গেল। এখন এখন আমরা নেক্সট স্টেপে যাব। এটা প্রথমে আমরা কি করব, একটি অফসেট পাথ করে নিব। অফসেট পাথের জন্য আমরা এই অবজেক্টে চলে যাব। দেখুন এই অবজেক্ট থেকে আমরা একদম নিচে চলে আসব। এখান থেকে এই যে পাথ অপশন আছে, পাথ অপশন থেকে আমরা এই যে অফসেট পাথ দেখতে পাচ্ছেন, এটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা -0.4 করে নিব। যে 4 করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা গাইডলাইন করে রাখবো। তো গাইডলাইনটি আমরা কিবোর্ডে Ctrl+5 প্রেস করব। করার পর এটি গাইডলাইন হয়ে যাবে। এই দেখুন গাইডলাইন হয়ে গেছে। এখন আমরা এই যে সাইজটি আছে, এই সাইজটির ভিতরে আমাদের যে লেখাগুলো আছে, লিফলেটের লেখাগুলো, আমরা এই লেখাগুলো আমরা এখান থেকে একে একে বসিয়ে দেব। তার আগে আমরা এটাকে একটা মিডল পয়েন্টে আমরা একটি গাইডলাইন রেখে দিই, তাহলে আমরা মিডল পয়েন্টে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। আমার মিডল পয়েন্টে একটি গাইডলাইন রেখে দিলাম। এখন আমরা লেখাগুলো আস্তে আস্তে বসানোর চেষ্টা করব। তো দেখুন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটি সবার উপরে যাবে। তো আমরা এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা কাট করে নিব। কাট করে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে ঠিক যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বসবে, আমরা ঠিক এখানে এটা ছোট করে বসিয়ে দেব। তো দেখুন আমরা এটা ছোট করে বসিয়ে দিলাম। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু কাজ শেষ। তারপর দেখুন আমরা এখানে লেখা আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই লেখাটিকে আমরা একটু হাইলাইট করে দেব। এই লেখাটিকে আমরা এখান থেকে কাট করে এখানে নিয়ে আসলাম। আর যেহেতু এটি নির্বাচনী একটি পোস্টার, আর নির্বাচনী পোস্টারের নির্বাচন যে হচ্ছে এটাই হবে, হাইলাইট হবে। তো এটাকে আমরা হাইলাইট করে দেব। তো মোটা জাতীয় ফন্ট আমরা নিতে পারি। দেখুন আমরা ফন্ট বারে চলে যাব। এখান থেকে আমাদের যদি কোনো ফন্টের নাম সিলেক্ট করা থাকে বা মনে থাকে আমরা সেটা দেব, আর যদি না থাকে তাহলে আমরা এভাবে খুঁজে নিব। তো দেখুন আমি খুঁজে নিচ্ছি। দেখুন এটি একটু মোটা ফন্ট আছে, আমি এই ফন্টটিকে আমি সিলেক্ট করব। যেহেতু লাইনটি অনেক বড়, আমি লাইনটিকে ভেঙে দিতে পারি। যেমন আসন্ন ত্রয়োদশ, তারপর আমি জাতীয় নির্বাচন এখানে ভেঙে দিতে পারি, জাতীয় সংসদ নির্বাচন। দেওয়ার পর আমরা এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে রাখতে পারি। রাইট অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এখান থেকে প্যারাগ্রাফে চলে যাব। এখান থেকে দেখুন যে রাইট অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে। এটাকে আমরা এই রাইট অ্যালাইনমেন্ট করে আমরা এখানে বসিয়ে দেব। দেখুন এখন এখানে একটা জিনিস যদি আমরা আগে থেকে একটু প্লেস করি, তাহলে লেখাগুলো বসাতে আমাদের সুবিধা হবে। সেটি হলো প্রার্থীর যে পিকচার আছে, এই পিকচারটি আমরা এখানে বসিয়ে যদি দিই, তাহলে আমাদের লেখাগুলো কোথায় কিভাবে এন্টার দিতে হবে আমরা একটু সুন্দরভাবে বুঝতে পারবো। তো আমরা এখন প্রার্থীর যে পিকচারটি আছে, আমরা পিকচারটি এখানে নিয়ে আসবো। তো প্রার্থীর পিকচারটি আমি ডেস্কটপে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি জাস্ট এভাবে ধরে আমি এখানে ছেড়ে দেব, এর উপরে ছেড়ে দিব সফটওয়্যারের। তারপর এটাকে ওকে দিয়ে দিলে প্রার্থীর পোস্টারটি ছবিটি চলে আসবে। এখান থেকে আমি কাট পেস্ট করে এখান থেকে আমি সেভ না দিয়ে এখান থেকে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যায় এখানে আমি Ctrl+V তে পেস্ট করে দিলাম। এখন দেখুন আমাদের ছবিটি মুখটা কোন দিকে আছে, ডান দিকে আছে না বাম দিকে আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আমি যদি ধরুন আমি ছবিটি যদি এখানে দেই,
তাহলে কিন্তু আমার ছবিগুলো মনে হবে যে আমার ছবি লেখাগুলো আমার ছবির পিছনে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই ছবিটিকে আমাদের ঘুরিয়ে দিতে হবে। আমি যদি ছবিটি বাম পাশে রাখতে চাই, তাহলে আমার ছবিটি ঘুরিয়ে দিতে হবে। আর যদি আমি বলি যে না, ছবিটা আমি এই পাশে রাখবো, তাহলে আমার ছবিটি আর ঘোরাতে হবে না। যেহেতু আমি এই পাশে রাখবো, এই পাশে আমি ছবিটাকে আমি একটু ঘুরিয়ে দেবো। এটা দেখুন, এটাকে রিফ্লেক্ট করে দিচ্ছি, যে রিফ্লেক্ট করে দিলাম, ছবিটি কিন্তু ঘুরে গেল। এখন আমি দেন হলো ছবিটা আমি এখানে বসাবো। আমি ছবি, যেহেতু প্রার্থী, নির্বাচনী প্রার্থী, সবাই ছবিটি আগে দেখবে, ছবিটিকে আমি বড় করার চেষ্টা করব, যতটুকু বড় করা যায়। এখন দেখুন, আমার ছবিটা এখন আপাতত রাখলাম, আর তারপর আমার লেখাগুলো একটু প্লেস করে নেই। এই লেখাগুলো আমি একটু এই পাশে নিয়ে আসতেছি। দেখুন, এখানে শেরপুর 3 শ্রীবুদির জিনেগাতি আসনে জনগণের মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, এই লেখাটি এখন আমরা সুন্দর করে সাজিয়ে দেব। তারপর কি করব, তারপর আমাদের হলো নামের পালা, তারপর মার্কার, এভাবে আমরা আস্তে আস্তে কাজটি সম্পূর্ণ করব। তো এখান থেকে আমরা এই অংশটুকু আমরা নিয়ে নেব, এই অংশটুকু আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কি করব, এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি। এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিতে পারি। সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। তারপর আমরা লেখাটাকে একটু বোল্ড করে দিব, যাতে একটু চোখে পড়ে। গ্যাপটাকে একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর আমরা তারপর আমরা কি করবো দেখুন, তারপর আমরা এখানে আছে পদপ্রার্থী, পদপ্রার্থীটাকে নিয়ে আসবো। পদপ্রার্থীটাকেও আমরা একটি বক্সের ভিতরে আমরা দিতে পারি। বক্সটি আমরা একটা বক্স দিব, এখানে দেখুন একটা ডিজাইনের মাধ্যমে। তো বক্সটি আমরা এখানে রেক্টাঙ্গল টুলস এর মাধ্যমে আমরা বক্সটি নিব। এখানে দেখুন পলিজেন লেখা আছে, পলিজেন বক্সটি আমরা নিব। নেওয়ার পর কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে, এই অ্যারো বাটনগুলো আমি নিচের দিকে প্রেস করব। তাহলে আমার কি হবে, একটি ত্রিকোণীর মতো একটি শেপ ক্রিয়েট হবে। তো এই শেপটিকে আমরা কি করবো, এই শেপটিকে আমরা এইভাবে ঘুরিয়ে দিব। দেখুন, আমি যদি চাই এই কোণাগুলো একটু রাউন্ড করব, সেটাও আমি করতে পারবো। এই কোণাগুলো রাউন্ড আমি কিভাবে করব, এই কোণাগুলো রাউন্ড করার জন্য আমাদের যে ইফেক্ট আছে, আমরা ইফেক্টে চলে যাব। এখান থেকে দেখুন যে স্টাইলিশ, এটাতে চলে যাবে। এখান থেকে যে রাউন্ড কর্নার, এই রাউন্ড কর্নারে আমরা ক্লিক করে দেবো। এই যে দেখুন, রাউন্ড হয়ে গেছে। আমি যদি আর একটু বাড়াইতে চাই, আমি বাড়িয়ে নিতে পারবো। এখান থেকে আপনার সাইজটা বাড়িয়ে দিবেন, তাহলে বেড়ে যাবে। আর যদি কমিয়ে দেন, তাহলে এখান থেকে রাউন্ডটি কমে যাবে। তো আমি এ পর্যন্তই রাখলাম, ওকে দিয়ে দিলাম। তারপর আমি কি করবো, এটাকে এক্সপ্যান্ড করে নেব। তো দেখুন, এখানে পদপ্রার্থীটা আমি মোটা করে দিচ্ছি। আর পদপ্রার্থীটা যদি আমি এরকম মোটা ফন্ট দিতে চাই, তাও দিতে পারবো। মোটা ফন্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখন আমরা যদি চাই সংসদ সদস্য, এটাকে আমরা বক্সের ভিতরে দেব, এটাকে আমরা বক্সের ভিতরে দিতে পারি। এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা তাহলে দুটোই আমাদের হাইলাইট হয়ে গেল। দেখুন, এখন আমরা চাইলে এটাকে আমরা একটু হালকা ডিজাইনে পরিণত করতে পারি। এই শেপটি আমরা কপি করব, Ctrl+C+F দিয়ে কপি করব। কপি করার পর জাস্ট এটাকে আমরা এইভাবে একটু হালকা ঘুরিয়ে দেব। দেখুন, হালকা একটু ঘুরিয়ে দিলাম, জাস্ট একটু ডিজাইনের মতো করতে চাচ্ছি আর কি। তো এই লেখাটিকে আমরা অ্যারেঞ্জ আপ করে দিব, অ্যারেঞ্জ ফন্ট করে দিব। দেওয়ার পর আমরা এখানে আমরা হোয়াইট কালার দিয়ে দিব, হোয়াইট কালার দিয়ে দিলাম। আর স্ট্রোকগুলোকে একটু মোটা করে দিব, মোটা করে দিলাম। আর এই অংশটুকু আমরা পুরো ব্ল্যাক করে দেব। আমরা এই পর্যন্ত যদি রাখি, এটাকে আমরা গ্রুপ করে রাখি। গ্রুপ করে রাখলাম। রাখার পর এই লেখাটাকে আমরা একটু উপরে উঠে দিই, যাতে এখানে একটার সঙ্গে একটা লেগে গেছে। তো আমাদের এই পর্যন্ত কিন্তু উপরের অংশটা কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। দেখুন, এখন আমরা কি করব, এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মার্ক আনতে হবে। তো আমরা মার্কার জন্য এখানে একটি বক্স নিয়ে নিব। তো মার্কার জন্য একটি বক্স নেওয়ার জন্য আমরা ইলিপস টুলসের সাহায্য নিব। এখান থেকে আমরা এটাকে এভাবে আমরা গোল করে দিব। দেখুন, আমি গোল করে দিচ্ছি।
এটাকে আমি এখানে আমি মার্কাটা দিব। তাহলে এখানে আমরা এখন একটি মার্কা বসাবো। মার্কাটি হলো মোটরসাইকেল মার্কা। তো আমরা মার্কাটি নিয়ে আসি, আমার মার্কাটি ডেস্কটপে আছে। আমি এখান থেকে মার্কাটিকে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ডও আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটিও আমরা এখানে ব্যবহার করব। তো এখান থেকে আমরা সেভ না দিয়ে কাট পেস্ট করে এখানে পেস্ট করলাম। এখন আমরা মোটরসাইকেলটি আমরা এখানে দিব, এই সাইকেলটি আমরা ফেলে দিব। মোটরসাইকেলটা আমরা এখানে এই গোল বৃত্তের ভিতর দিব। তারপর দেখুন এখানে কিন্তু আমাদের এই ডিজাইনটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ডিজাইনটি যে আমাদের এখানে যাতে না দেখা যায় এই জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে হোয়াইট কালার ব্যবহার করব। হোয়াইট কালার ব্যবহার করার পর আমরা এখান থেকে এই বৃত্তটাকে আমরা একটু মোটা করে দিব হাইলাইট করার জন্য। আমাদের মার্কা বসানো হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা প্রার্থীর নামটি আমরা দিব। প্রার্থীর নাম হলো মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা। তো আমরা নামটি এখন নিয়ে আসবো এখানে। তো নাম নিয়ে আসার আগে এখানে কিছু টাইটেল আমরা ব্যবহার করতে পারি, যেমন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আমরা লেখাটাকে একটু বোল্ড করে দিব। সবসময় পোস্টার বলেন, ব্যানার বলেন, ফেস্টুন বলেন, সবসময় এখানে লেখাগুলা বোল্ড রাখার চেষ্টা করবেন। বোল্ড রাখলে লেখাগুলো একটু বেশি চোখে পড়বে। নামটাকে আমরা বসিয়ে দিলাম। এখন দেখুন এখানে লেখা আছে মোটরসাইকেল মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে শ্রীপুর দিয়ে ঝিনাইগাতীবাসী সেবা করার সুযোগ দিন। তাহলে আমরা এখান থেকে আমরা এই লাইন দুটোকে আমরা একটু কাট করে নিব। নেওয়ার পর আমরা এই দুটোকে আমরা একটু হাইলাইট করব। এই দুটোকে আমরা একটু হাইলাইট করব। দুটোকে আমরা এক লাইনেও দিতে পারি। এক লাইনে দিয়ে, যেহেতু জায়গা কম, আমরা এক লাইনে দিয়ে দিব। এক লাইনে দিয়ে দিলাম। তারপর আমরা এই লেখাটি দিব এখানে। এই লেখাটি আমরা এখানে দিব। আর প্রচারে যে আছে শেরপুর 3 আসনের জনগণ, এটাকে আমরা এখানে একটু ছোট করে দিব, কারণ এটাকে এত বড় করার, হাইলাইট করার কোনো প্রয়োজন নেই। আমরা এটা এখানে দিয়ে দিলাম। এভাবে আপনারা আস্তে আস্তে লেখাগুলোকে কাস্টমাইজ করে ডিজাইনটি সুন্দর করার চেষ্টা করবেন। যত সময় দিবেন ডিজাইনে, তত কাজগুলো সুন্দর হবে। মানে একবারে আপনার জিনিসটি সুন্দর হবে না, পারফেক্ট হবে না, আস্তে আস্তে সুন্দর হবে। তো দেখুন এখন আমাদের লেখাগুলো বসানো শেষ। এখন আমি এর উপরে হালকা পাতলা একটু ডিজাইন আপনাদেরকে আমি করে দেখাবো। আপনারা চাইলে এই ডিজাইনটিও আপনারা কপি করতে পারেন, বা আপনারা এর থেকে আপনারা আরো নতুন করেও করতে পারেন। দেখুন এখন আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গল টুলসের ব্যবহার নিয়ে আমরা এখানে একটি ছোট্ট একটি বক্স দিতে পারি এখানে। তারপর আমরা এই বক্সটিকে আমরা একটু কাস্টমাইজ করব। এটাকে আমরা এভাবে একটু ধরে অ্যাঙ্গেল করে দিব। অ্যাঙ্গেলটি আমরা কিভাবে করলাম দেখুন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এটা টুলের মাধ্যমে এখানে ধরে শিফট ধরে আমরা বাম দিকে এটাকে চাপ দিয়ে দিলাম।
তাহলে এটা অ্যাঙ্গেল হয়ে গেল। এখন আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম, লেখাটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি, বা এটা ব্ল্যাক রেখে আমরা এটাকে পার্সেন্টেজ কম করে দিতে পারি। এখন আমরা আমিনুল ইসলাম বাদশা, এখানে আমরা একটি বক্সের ভিতরে আমরা নামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এই বক্সের ভিতরে নামটি দিব, আর এই নামটাকে আমরা হোয়াইট কালার করে দেব। আমরা চাইলে এই ভাইকে এটাকে আমরা ছোট করে দিতে পারি, যে ফন্ট এখান থেকে সিলেক্ট করে এভাবে ছোট করে দিবেন। মোটরসাইকেল মার্কা, এটাকে আমরা টান দিয়ে ডানাভাবে একটু দিয়ে আমরা বড় করে দিতে পারি। আর এলাকাবাসীর সুযোগ দিন, এলাকাবাসীকে সেবা করার সুযোগ দিন, এটাকে আমরা এভাবে রাখবো। আর এখানে আমরা একটি বক্স ব্যবহার করতে পারি, যে বক্সটি দিয়েছি এই বক্সটিকে আমরা এখানে ব্যবহার করতে পারি। এটাকে এভাবে আমরা ঘুরিয়ে দিব, রিফ্লেক্ট করে দেবো, এটাকে দিয়ে আমরা এটাকে ব্ল্যাক করে দিতে পারি। এই লেখাটাকে আমরা হোয়াইট করে দেবো। দেখুন এই হলো একটা ডিজাইন, পরিপূর্ণ একটি ডিজাইন মোটামুটি হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এখানে ব্যবহার করব। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ব্যবহার করতেছি। এই দেখুন ব্যাকগ্রাউন্ডটি দেওয়াতে আমাদের পোস্টার বলুন আর লিফলেট বলুন, যেটাই বলুন, এখন কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর লাগতেছে। তারপর এটাকে সেভ করে নেবেন, সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটি একটি ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা চাই যে আরেকটি ছবিটাকে আমরা একটি সার্কেলের ভিতরে ব্যবহার করব, আমরা তাও করতে পারবো। তাহলে আমরা ছবিটাকে একটু কাজ করে নিচ্ছি। দেখুন এখানে আমরা একটি সার্কেলের ভিতরে আমরা পিকচারটি দেওয়ার চেষ্টা করব। সার্কেলটি নেওয়ার জন্য দেখুন রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এখান থেকে ইলিপস টুলসের সাহায্যে নিব, নিয়ে আমরা এখানে একটি বক্স এরকম করে আমরা একটি বক্স ক্রিয়েট করব। এই দেখুন আমরা বক্সটি এই পর্যন্ত রাখবো, রাখার পর ছবিটিকে আমরা কি করব, উপরে উঠিয়ে নেব। উপরে আমরা কিভাবে উঠালাম দেখুন, এখান থেকে আমরা এই যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ থেকে এই যে ব্রিং টু ফন্ট অ্যারেঞ্জ, অথবা আপনি শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা আপনি আছে এটা ক্লিক করে দিবেন। দেখুন তাহলে এটা ছবিটা উপরে উঠে যাবে। তারপর আমি দেখুন এখানে আমি একটু ব্ল্যাক কালার করে দিব। দেখুন আমি একটু ব্ল্যাক কালার করে দিব, এটাকে আমরা 70% করে দিই, 70% অথবা 60% করে দিই, যেটাতে ফুটবে। এখন দেখুন এটা হলো ব্যাগে আমাদের একটি কালার দেওয়া হলো বাংলাদেশের পতাকার যে বৃত্তটি এটির মতো। এখন কিন্তু দেখুন এই ছবিটি কিন্তু এখানে কিন্তু আমাদের বাড়তি আছে, তো আমাদের এই বাড়তি অংশটা কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে। এই বাড়তি অংশটুকু আমরা কিভাবে এখন কাটবো আমি এটা দেখাবো। যে দেখুন আমরা যে বৃত্তটা রেখেছি, যে বৃত্তটা আমি হাইড করে দেখাতেছি, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। নেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল এফ প্রেস করবো। এফ প্রেস করার পর দেখুন এটা কিন্তু ছবির উপরে পড়ে গেছে। তো আমি কি করব, এই ছবিটাকে শিফট ধরে এই ছবিটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ম্যাক ক্লিপিং মার্কস আছে, আমি এটাতে ক্লিক করে দেব। যেহেতু দেখুন আমার মাথাটা কিন্তু কেটে গেছে, তো আমি কি করব, এই মাথাটাকে এখান থেকে আমি এই বৃত্তটাকে ধরে আমি এইভাবে উপরে উঠিয়ে দেব। এই দেখুন উপরে উঠিয়ে দিলাম, তাহলে আমাদের কিন্তু ছবিটি কিন্তু একটি ফ্রেমের ভিতরে কিন্তু সেট হয়ে গেল। এখন আমি যদি এটাকে আমি এইভাবে গ্রুপ করে দেই, বা এটাকে আমি একটি ব্ল্যাক স্ট্রোক কালার ব্যবহার করি, দেখুন তাহলে কিন্তু সুন্দর লাগবে। আর ছবিটি যেহেতু আমাদের উপরে উঠে গেছে, তাহলে আমরা এটাকে আবারও এইভাবে অ্যারেঞ্জে যাব, এখান থেকে যে সেন্ড টু ব্যাক এটাতে প্রেস করব। এখন নিচে চলে গেছে,
কিন্তু ব্যাকগ্রাউন্ড এর উপরে উঠে গেছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে সেম আমরা এটাকে ব্যাক করে দেবো। এই যে দেখুন, এখন কিন্তু দেখুন এখানে আমাদের কিছু অংশ বাড়তি চলে আসছে। তো আমরা এই বাড়তি অংশটাকে আমাদের রিমুভ করতে হবে। বাড়তি অংশটাকে রিমুভ করার জন্য আমরা কি করবো, দেখুন এই সমস্তটা এইভাবে ধরে আমরা কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নেব। এখন আমাদের কাজটি কিন্তু গ্রুপ হয়ে গেছে। তারপর দেখুন এই যে আমাদের যে আমরা সাইজ নিয়েছিলাম 8.27 আর 11.69, এই সাইজটি আমরা এখান থেকে কাট করব। কন্ট্রোল এক্স প্রেস করব, তারপর কন্ট্রোল এফ প্রেস করব। তো এটা আমাদের কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমরা কি করবো, এটাতে এইভাবে দেন এভাবে ধরে আমরা এটাকে ম্যাক ক্লিপিং মাস্ক করে দেবো। ম্যাক ক্লিপিং মাস্ক করাতে আমাদের দেখুন এখানে কিন্তু বাড়তি অংশটাও কিন্তু এটার ভিতরে চলে গেছে। তো এই ছিল আজকে আমাদের একটি লিফলেটের ডিজাইন বা পোস্টারের ডিজাইন। তো আমাদের একটি ডিজাইন কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি পোস্টার ডিজাইন বা লিফলেটের ডিজাইন। এটি হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী পোস্টারের ডিজাইন। আজকে সকল প্রার্থীদেরকে মার্কা দেওয়া হয়েছে, এজন্য লেখাটি আমার কাছে চলে আসছে। তো আমি আশা করলাম যে ডিজাইনটি আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন এবং গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা কাজের মূল অংশে চলে যাই।